এই গরমে টক খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এই সময় তো কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আম যেহেতু সব সময় থাকে না, কিন্তু কাঁচা আমের স্বাদ পেতে আমরা এভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ কিন্তু করতেই পারি। চলুন তবে ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো আপনাদের, সেটাও একদম সঠিক এবং সহজ পদ্ধতিতে। এখানে আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে আমের। এত ছোট না করলেও হবে, একটু বড় বড় টুকরো করলেও কিন্তু অসুবিধে নেই। আমি একটু ছোট ছোট টুকরো করে নিলাম, এতে কি হবে, আমের রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে গরম জলের মধ্যে কেটে ধুয়ে রাখা আমটা আমি দিয়ে দেব। আমটা দিয়ে এটাকে নুন ছাড়াই কিন্তু সেদ্ধ করে নেব ভালোভাবে। আম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এরকমভাবে আম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে একটা ছাঁকনির সাহায্যে আমটাকে কিন্তু আমি ছেঁকে নেব। আমার কাছে যেহেতু বড় ধরনের ছাঁকনি নেই, আমি কিন্তু এটার সাহায্যেই করে নিচ্ছি। আপনাদের হাতের সামনে যদি থাকে তাহলে সেটাতে করবেন, অনেকটা সহজ হয়ে যাবে। এভাবেই পুরো আমটা আমি ছেঁকে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমের পাল্পটা দিয়ে এর ওপরে একে একে চিনি দিয়ে দেব আর নুন দিয়ে দেব। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, আর আমের টকের ওপর কিন্তু নির্ভর করবে কোন আমটা কতটা পরিমাণে টক, সেই ওপর নির্ভর করে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। কারণ যেহেতু আমসত্ত্ব একটু টক টক ভাব কিন্তু থাকবে। এর ওপরে আমি বিট নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এমনি নুন ব্যবহার করছি না, পরিমাণ মতো বিট নুন দিয়েছি। এবারে এটাকে রান্না করতে করতে চিনি থেকে যে জলটা বেরোবে, সেই জলটা কিন্তু শুকিয়ে নেব। শুকোনোর পরে দেখুন কি সুন্দর হয়ে গেছে। আগে যে পরিমাণ আমের পাল্প ছিল সেই পরিমাণে কিন্তু চলে এসেছে। এবারে এতে হাফ চামচ মতো ভাজা মৌরি গুঁড়ো আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই সুন্দর একটা কালার আনার জন্য কিছুটা গ্রিন ফুড কালার আমি এতে ব্যবহার করলাম। আপনারা কিন্তু ফুড কালারটা স্কিপ করতেই পারেন, কারণ এতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালারটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমসত্ত্ব দেওয়ার জন্য এখানে আমি 2টো থালা নিয়েছি। এই ধরনের থালাগুলো কিন্তু আমসত্ত্বটা খুব ভালো হয়। আপনাদের কাছে যদি বড় ধরনের কোনো ট্রে থাকে আপনারা সেটাতে দিতে পারেন। আর থালার মধ্যে আগে থেকেই খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমসত্ত্বগুলো দিয়ে এভাবে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে সমানভাবে করে নিচ্ছি। এভাবেই আমি 2টো থালা রেডি করে নেব। আর এখন যা রোদ, 2 রোদেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর যদি রোদের পরিমাণ কম থাকে তাহলে আপনারা এটা ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। ফ্যানের নিচে 24 ঘন্টা রেখে দিলে কিন্তু এটা ভালোভাবেই শুকিয়ে যাবে। এবারে আমসত্ত্বগুলোকে আমি রোদে দিয়ে দিব। দেখুন আমসত্ত্ব শুকিয়ে গেছে খুব ভালোভাবে। এবারে ধারগুলো একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, যদি সাইডগুলো লেগে থাকে খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। আর শুকোনোর পরে কালারটা কিন্তু একটু কমে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। এবারে দেখুন ছুরি দিয়ে কিন্তু এটাকে আমি কেটে নিচ্ছি। আর কতটা সুন্দরভাবে উঠে গেল সেটা আপনারা তো দেখলেনই। এভাবে কিন্তু আমসত্ত্ব তৈরি করে আপনারা 1 বছর সংরক্ষণ করতেই পারেন, একদম নষ্ট হবে না। আর মাঝে মাঝে বের করে একটু রোদে দেবেন। মনে করবেন মাসে একবার করে রোদে দিলেই কিন্তু 1 বছর সংরক্ষণ করে আপনারা এই আমসত্ত্বটা খেতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন।